হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি 32 সাইজ কাপ দেওয়া প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো। এটাকে তোমরা শাড়ির সাথে পরতে পারো অথবা লেহেঙ্গার সাথেও পরতে পারো। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি। এখানে আমি একটা ব্লাউজ পিস নিয়েছি, আর এটা ব্লাউজের ভেতরে দেওয়ার জন্য ব্লাউজ ফলস। তো প্রথমে আমি ব্লাউজ ফলসটাকে কাট করব। ব্যাক পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নেব, আর এটার খোলা সাইডটাকে এরকম সামনের দিকে রাখবো। এই ব্লাউজটার ব্যাক সাইডে হুক হবে, সেই কারণে এই খোলা সাইডটাতে আমি 1 সেন্টিমিটার চওড়া করে একটা লাইন টেনে নিয়েছি ব্লাউজের হুক বর্ডার স্টিচিংয়ের জন্য। এরপর আমি ব্লাউজের ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব। আমার ব্লাউজের ঝুল হবে 13 ইঞ্চ, তো এই 13 ইঞ্চের সাথে 1 ইঞ্চ যোগ করে নেব সেলাইয়ের জন্য। তাহলে টোটাল আমি 14 ইঞ্চের উপরে একটা মার্কিং করব। এরপর এই ঝুলের মার্কিং বরাবর আমি ব্লাউজের কাঁধের মেজারমেন্টটা নিয়ে নেব। এটাকে আমি বোট নেকের ব্লাউজ বানাবো, সেই কারণে কাঁধের মেজারমেন্টটা 6.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। আর এটা ডিপ নেকের বানাতে হলে এই 6.5 থেকে 1 ইঞ্চ কম নিয়ে নিতে হবে। আর কাঁধের মেজারমেন্টটা হুক বর্ডার স্টিচিংয়ের 1 সেমিটাকে বাদ দিয়েই মার্কিং করব। এরপর কাঁধের মেজারমেন্ট যতটা নিয়েছি, কাঁধ থেকে নিচের দিকে বগলের জন্যও ঠিক ততটা নেব। কাঁধের জন্য নিয়েছি 6.5, বগলের জন্যও নিয়ে নেব 6.5 ইঞ্চ। এরপর আমি চেস্টের মেজারমেন্টটা মার্কিং করব। আপার চেস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে এখানে মার্কিং করতে হবে। আমার আপার চেস্টের মেজারমেন্ট ছিল 32 ইঞ্চ, তো এই 32 ইঞ্চটাকে 4 ভাগ করে নিয়ে আমি এখানে 8 ইঞ্চের উপরে একটা মার্কিং করব। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এই মেজারমেন্টগুলোকে কিন্তু হুক বর্ডার স্টিচিংয়ের 1 সেমিটাকে বাদ দিয়েই মার্কিং করতে হবে। এরপর আমি ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। ওয়েস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়েই এখানে মার্কিং করতে হবে। আমার ওয়েস্টের মেজারমেন্ট আছে 27 ইঞ্চ, তো এই 27 ইঞ্চটাকে 4 ভাগ করে নিয়ে আমি এখানে 6.5 ইঞ্চি 2 দাগের ওপরে একটা মার্কিং করব। এরপর ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য 1/2 ইঞ্চি 2 দাগ এক্সট্রা নেব। এবার চেস্টের দিকে যেরকম সেলাইয়ের জন্য 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, এখানেও 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর চেস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত মার্কিংগুলোকে এইভাবে জুড়ে দেব। আর এটাকে আমি বোট নেকের ব্লাউজ বানাচ্ছি, সেই কারণে বগলের ওপর দিক থেকে আমি 1/2 ইঞ্চ ডাউন করে নেব। এটা কিন্তু ডিপ নেকের সময় করতে হয় না, বোট নেকের সময় এটা করলে ফিটিংসটা ভালো আসে। এরপর আমি বগলের শেপ দিয়ে নেব। তো বগলের শেপ দেওয়ার জন্য এই কোণ থেকে 1/2 ইঞ্চ ওপরে একটা মার্কিং করব, এবং কাঁধ থেকে নিচের দিকে বগলের এই লাইনটার মাঝামাঝিতে একটা পয়েন্ট করব। এরপর এই পয়েন্ট দুটোকে জুড়ে দিয়ে বগলের শেপ এঁকে নেব। তাহলে আমার ব্যাক পার্টটা ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। ব্যাক পার্টটা কাট করে নিয়েছি, এরপর আমি ফ্রন্ট পার্টটাকে কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি, আর এটার ভাঁজ করা সাইডটাকে এরকম সামনের দিকে রেখেছি, কারণ এটার ফ্রন্ট সাইডে হুক হবে না। আমি ব্লাউজটাতে কাপ ইউজ করব, সেই কারণে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের ঝুলটা 1 ইঞ্চ বেশি নিয়ে নেব। আর ব্লাউজটাতে কাপ ইউজ না করলে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টের ঝুলটা 1/2 ইঞ্চ বেশি নিতে হতো। যেহেতু আমি ব্লাউজটাতে কাপ ইউজ করব, তো ভাঁজ করা ব্লাউজ ফলসের নিচের দিক থেকে আমি 1 ইঞ্চি চওড়া করে একটা লাইন টেনে নিলাম। এরপর ব্যাক পার্টের হুক বর্ডার স্টিচিংয়ের 1 সেমিটাকে বাদ দিয়ে ব্যাক পার্টটাকে নিয়ে ভাঁজ করা ব্লাউজ ফলসের উপর এইভাবে রাখবো, এবং নিচের দিকে 1 ইঞ্চ এক্সট্রা রেখে বাকি দিকগুলো ব্যাক পার্টের মাপে কাট করে নেব। এবার ব্যাক পার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব, এবং এই পার্টটাকে ফ্রন্ট পার্টের মতন করে কাট করে নেব। প্রথমে এটার বগলের দিক থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিতে হবে। তো বগলের দিকে এরকম 4 কোণা বক্স বানিয়ে নেব। এরপর এখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নেব। এবার আমি ফ্রন্ট পার্টের গলার শেপটা কাট করব। গলার চওড়ার দিকে নিয়ে নেব 3 ইঞ্চ, আর সামনের গলাটাও আমি বোট নেকের বানাচ্ছি, সেই কারণে গলার ঝুল নিয়ে নেব 4 ইঞ্চ। এরপর এই মেজারমেন্টগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব, এবং এই বক্সের কোণ থেকে এইভাবে রাউন্ড শেপ বানিয়ে নেব। গলার শেপটা ড্র করা হয়ে গেছে। এবার আমি প্রিন্সেস কাটিংয়ের শেপটা ড্র করব। কাঁধ থেকে নিচের দিকে 10.5 ইঞ্চের উপরে একটা মার্কিং করব, এবং এটার চওড়ার দিকে 3.5 ইঞ্চের উপরে একটা মার্কিং করব। তো এটা হয়ে গেল বাস্ট পয়েন্ট। এবার এটার একদম নিচে চওড়ার দিকে 3 ইঞ্চের উপরে একটা মার্কিং করব, বাস্ট পয়েন্টের চওড়ার দিকের থেকে 1/2 ইঞ্চ কম, এবং এই মার্কিংটাকে বাস্ট পয়েন্টের সাথে জুড়ে দেব। এরপর বাস্ট পয়েন্টটাকে বগলের কোণ পর্যন্ত এইভাবে জুড়ে দেব। এরপর ওই কোণ পর্যন্ত জুড়ে দেওয়া লাইনটার 1 সেন্টিমিটার ওপরে একটা মার্কিং করব, এবং ওই মার্কিংটাকে বাস্ট পয়েন্টের সাথে জুড়ে দেব। এবার নিচের দিকের এই লাইনটা থেকে 1.5 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব, এবং ওই মার্কিংটা থেকে ওপরের দিকে 1.5 ইঞ্চ পর্যন্ত একটা সোজা লাইন টেনে নিয়ে ওই লাইনটাকে বাস্ট পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেব। তাহলে আমার ফ্রন্ট পার্টটাও ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। কাট করে নিয়েছি।
এবার এই পার্টটাকে বাদ দিয়ে এই ছোট পার্টটাকে অল্প অল্প করে বাড়িয়ে নেব। ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এই ছোট পার্টটাকে নিয়ে ভাঁজ করা ব্লাউজ ফলসের ওপর এইভাবে রাখবো এবং এই ছোট পার্টের মাপে ভাঁজ করা ব্লাউজ ফলসের ওপর চক দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেছে। এবার এই পার্টটাকে তুলে নিয়ে বাদ দিয়ে দেব, এটা আর লাগবে না। এবং এই দাগ দিয়ে নেওয়া পার্টটাকে অল্প অল্প করে বাড়িয়ে নেব। নিচের দিকের এই সাইডে 1 ইঞ্চ বাড়াবো আর ওপরের দিকে 2 সেন্টিমিটার বাড়াবো এবং বাড়ানো অংশটাকে এইভাবে জুড়ে দেব। এরপর এই বাস্ট পয়েন্টের রাউন্ডটাতে আমি 1/2 ইঞ্চ বাড়িয়ে নেব এবং ওই বাড়ানো অংশটাকে এইভাবে রাউন্ড করে জুড়ে দেব। এই পার্টের 2 সাইডে বাড়িয়ে নিলাম। এবার ব্যাক পার্টটাকে নিয়ে এটার ওপর এইভাবে রাখবো এবং ব্যাক পার্টের সাইডের মাপে এটার সাইডটা মার্কিং করে নেব। এরপর এই মার্কিংটাকে নিচের লাইনটার সাথে তির্যকভাবে জুড়ে দেব। এবার এটাকে কাট করে নেব। এই পার্টটাকে বাড়িয়ে নিয়েছি, তাহলে আমার ফ্রন্ট পার্ট কাটিং পুরোপুরি রেডি। এবার এগুলোর ওপরে আমি নাম্বারিং করে নেব। এটা 1 নাম্বার পার্ট আর এটা 2 নাম্বার। এবার ব্লাউজের কাপ লাগানোর জন্য এই 1 নাম্বার আর 2 নাম্বার পার্টের মাপে আরও একটা সেট কাট করে নেব। 1 নাম্বার আর 2 নাম্বার পার্টের মাপে এই পার্ট দুটোকে কাট করে নিয়েছি। ব্লাউজের কাপ লাগানোর সময় এই পার্ট দুটো কাজে লাগবে। তাহলে আমার ফ্রন্ট পার্টটা কাট করা হয়ে গেল। এবার আমি ব্লাউজের হাতাটা কাট করব। তো ব্লাউজের হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম 1 ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরও একটা ভাঁজ করে নেব। এবার আমি হাতের ঝুলের মেজারমেন্টটা নেব। হাতের ঝুল হবে 9 ইঞ্চ। তো এই 9 ইঞ্চের সাথে 1 ইঞ্চ যোগ করে নেব সেলাইয়ের জন্য। তো টোটাল 10 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব। এরপর ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এরপর হাতার বগল ড্র করার জন্য এই লাইনটা থেকে 3 ইঞ্চ নিচে আরও একটা লাইন টেনে নেব। এবার ব্লাউজের ব্যাক পার্টটা নিয়ে নেব এবং ব্যাক পার্টের বগলটাকে এইভাবে কোনাকুনি মেপে নেব। আমার এখানে আসছে 6 ইঞ্চ আর 1 ইঞ্চি এক্সট্রা। তো হাতার এই লাইনটার ওপরে বগলের ওই মেজারমেন্টটাকে মার্কিং করব, 6 ইঞ্চ আর 1 ইঞ্চ এক্সট্রা। এরপর হাতার চওড়ার দিকের মেজারমেন্টটা মার্কিং করব। হাতার চওড়ার দিকে লাগবে আমার 9 ইঞ্চ। তো এই 9 ইঞ্চটাকে হাফ করে নিয়ে আমি এখানে 4.5 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব আর হাতার ওপরের দিকের মতন 1 ইঞ্চ এক্সট্রা নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে এইভাবে জুড়ে দেব। এবার বগলের শেপ দেওয়ার জন্য হাতার এই লাইনের মেজারমেন্টটাকে হাফ করে নিয়ে ওপরের লাইনটার ওপর 3 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিংটাকে বগল পর্যন্ত এইভাবে জুড়ে দেব। এরপর এই মার্কিংগুলোকে এইভাবে জুড়ে দিয়ে হাতার বগলের শেপ এঁকে নেব আর এই বগলের কোণ থেকে এইভাবে হালকা রাউন্ড করে দেব। এটা কিন্তু অপশনাল, যাদের হাতার বগলের কাপড় কম হয়ে যায় তারা এটা করতে পারো। হাতাটা ড্র করা হয়ে গেছে। এবার এটাকে কাট করে নেব। হাতাটা কাট করে নিয়েছি। তাহলে ব্লাউজের সবগুলো পার্ট কাটিং রেডি। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এই দুটো ফ্রন্ট পার্ট। এবার এই কাট করা পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব। এখানে হাতাটাকে বাদ দিয়ে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের মাপেই ব্লাউজ পিসটা কাট করা হবে। আর হাতার কাটিংটা একটু অন্যরকম হবে, কারণ এটা গ্লাস ঘটি হাতা বানাবো। তো গ্লাস ঘটি হাতা বানানোর জন্য ব্লাউজ পিসের একটা সাইড থেকে এরকম 4.5 ইঞ্চি চওড়া করে ঘটি হাতার বর্ডারটা কাট করে নেব। তো বর্ডারটাকে কাটা হয়ে গেল। এবার আমি ঘটি হাতার কুঁচির কাপড়টা কাট করব। আমার হাতার টোটাল লেংথ আছে 10 ইঞ্চ। তো এই 10 ইঞ্চের মধ্যে 4.5 ইঞ্চি চওড়া করে বর্ডার কেটেছি। তাহলে বাকি কুঁচির জন্য থাকছে 5.5 ইঞ্চ। তো সেলাইয়ের জন্য আর কুঁচিটাকে ফোলা রাখার জন্য আমি এই 5.5 ইঞ্চের সাথে 2 ইঞ্চ যোগ করে নেব। নিয়ে আমি 7.5 ইঞ্চি চওড়া করে কুঁচির কাপড়টা কেটে নেব। একটা কুঁচির কাপড় কাটা হয়ে গেল। একই রকম আরও একটা কাপড় কেটে নেব। দুটো হাতার কুঁচির কাপড় কাট করে নিয়েছি। তাহলে আমার হাতা কাটিং পুরোপুরি রেডি হয়ে গেল। এবার বাকি কেটে রাখা পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নেব। সবগুলো পার্টের মাপে ব্লাউজ পিসটাকে কাট করে নিয়েছি। এবার আমি স্টিচিংয়ে চলে আসব। প্রথমে আমি ফ্রন্ট পার্টটাকে রেডি করব। তো ফ্রন্ট পার্টের 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটাকে নিয়ে নিয়েছি। এবার 1 নাম্বার পার্টের ভাঁজটাকে খুলে নিয়ে ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়টাকে রাখবো আর 2 নাম্বার পার্টটাকে 2 সাইডের জন্য খুলে নিয়ে ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়গুলোকে রাখবো। এরপর প্রত্যেকটা পার্টের ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব।
প্রত্যেকটা পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার 2 নাম্বার পার্টটাকে 1 নাম্বার পার্টের সাথে জুড়ে নেব। প্রথমে বাম দিকের সাইডটাকে জুড়ব আর জোড়াটাকে নিচের দিক থেকে স্টার্ট করব। জোড়ার সময় 2 নাম্বার পার্টটাকে একটু লুজ দেব আর 1 নাম্বার পার্টটাকে টেনে টেনে জুড়ব, না হলে দুটো পার্ট সমান সমান হবে না আর 1 নাম্বার পার্টের থেকে 2 নাম্বার পার্টটা টান টান দেখতে লাগবে। জোড়া হয়ে গেল। এবার উল্টো দিকের জোড়ায় কাপড়টাকে 2 নাম্বার পার্টের দিকে দিয়ে 2 নাম্বার পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর চাপ সেলাইটাকে জোড়াইয়ের একদম ধার থেকে দেব না, এক চাপ সরিয়ে চাপ সেলাইটা দেব। একটা সাইড জোড়া হয়ে গেল। একইভাবে আমি আরও একটা সাইড জুড়ে নেব। দুটো সাইড জোড়া হয়ে গেছে। এবার ব্লাউজের কাপ লাগানোর জন্য ফ্রন্ট পার্টের ভেতরের কাপড়ের মাপে আরও একটা সেট যেটা কাট করে রেখেছিলাম সেটাকে জুড়ে নেব। তো এই পার্টের কাঁধ থেকে নিচের দিকে 10 ইঞ্চের ওপরে 2 সাইডে মার্কিং করে নেব। এই মার্কিংগুলোতে ব্লাউজ কাপের মাঝখানটাকে রেখে অ্যাটাচ করতে হবে। এবার এই দুটো পার্টকে জুড়ে নেব। জুড়ে নিয়েছি। এবার এই পার্টটাতে ব্লাউজের কাপ দুটোকে অ্যাটাচ করব। কাঁধ থেকে নিচের দিকে এই যে 10 ইঞ্চের ওপরে একটা করে মার্কিং করেছিলাম, এই মার্কিংটাতে ব্লাউজ কাপের মিডল পয়েন্টটা অ্যাটাচ করতে হবে। তো কাপের মিডল পয়েন্টটাতে এইভাবে চক দিয়ে মার্কিং করে নেব। এরপর ব্লাউজ কাপের মিডল পয়েন্টটাকে কাঁধ থেকে নিচের দিকের 10 ইঞ্চের মার্কিংয়ের ওপর রেখে প্রিন্সেস কাটিংয়ের জোড়াই বরাবর কাপটাকে সেলাই করে নেব। কাপের অর্ধেক অংশটা জোড়া হয়ে গেল। বাকি অর্ধেক অংশটাও প্রিন্সেস কাটিংয়ের জোড়াইয়ের সাথে এইভাবে অ্যাটাচ করে নেব। একটা কাপ অ্যাটাচ করে নিয়েছি। একইভাবে আমি আরও একটা কাপ অ্যাটাচ করে নেব। কাপ দুটোকে অ্যাটাচ করে নিয়েছি। দেখো কাপ দুটো কত সুন্দর সেট হয়েছে, মোটেও কিন্তু লুজ হয়নি, একদম টাইটভাবে সেট হয়েছে। কাপ দুটোকে ভালোভাবে সেট করে নিয়েছি। এবার এই পার্টের ওপর ব্লাউজের ফ্রন্ট পার্টটাকে রেখে ধার থেকে সেলাই দিয়ে এই দুটো পার্টকে একসাথে অ্যাটাচ করে নেব। ধার থেকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এবার প্রিন্সেস কাটিংয়ের জোড়াইয়ের ওপর থেকে কাপ পর্যন্ত একটা করে সেলাই দিয়ে নেব। সেলাইটা যেন কাপের ওপর না ওঠে, কাপ যেখান থেকে স্টার্ট হয়েছে সেই পর্যন্ত সেলাইটাকে রাখবো। প্রিন্সেস কাটিংয়ের জোড়াইয়ের নিচের দিক থেকেও কাপ পর্যন্ত একটা সেলাই দিয়ে নেব। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কাপের ওপরে না ওঠে। একটা সাইড সেলাই করে নিলাম। একইভাবে আরও একটা সাইড সেলাই করে নেব। এইভাবে অ্যাটাচ করলে কিন্তু কাপটা খুব সুন্দরভাবে সেট হয়, মোটেও লুজ থাকে না। কাপ অ্যাটাচ করা হয়ে গেল। এবার আমি এই ফ্রন্ট পার্টের গলার আর কোমরের বর্ডারটা রেডি করে নেব। গলার আর কোমরের বর্ডারটা রেডি হয়ে গেছে। আগের ব্লাউজ কাটিং ভিডিওগুলোতে গলার আর কোমরের বর্ডার কিভাবে রেডি করতে হয় সেটা দেখিয়েছি, তো এই ভিডিওটাতে আর দেখালাম না। তাহলে আমার ফ্রন্ট পার্টটা পুরোপুরি রেডি হয়ে গেল। এরপর আমি ব্যাক পার্টটাকে রেডি করব। ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে নেব এবং এটাতে প্রথমে গলার শেপটা কাট করে নেব। ফ্রন্ট পার্টের গলার চওড়ার দিকের মতন ব্যাক পার্টের গলার চওড়ার দিকেও 3.5 ইঞ্চ নিয়ে নেব। এরপর বোট নেকের জন্য 3 ইঞ্চ ঝুল নিয়ে এরকম একটা বক্স বানিয়ে নেব। এবার এই বক্সের কোণ থেকে রাউন্ড করে গলার শেপ এঁকে নেব। এরপর নিচের দিক থেকে 5 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং এই মার্কিংটা থেকে আরও একটা বক্স বানিয়ে নেব। এরপর ওপরের গলা থেকে 1 ইঞ্চ নিচে একটা মার্কিং করব এবং নিচের এই কোণ থেকে 1 ইঞ্চের মার্কিং পর্যন্ত এইভাবে জুড়ে দেব। গলার শেপটা ড্র করে নিয়েছি। এবার এটাকে কাট করে নেব। এবার ব্যাক পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি হুকের বর্ডারগুলোকে রেডি করে নেব। বাম দিকের পার্টের জন্য 3 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়ে বর্ডারের ওপর বাম দিকের পার্টটাকে রেখে ধার থেকে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারটাকে বাইরের দিকে 1/2 ইঞ্চ এক্সট্রা রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর ফোল্ড করা বর্ডারের মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। বাম দিকের পার্টের বর্ডারটা রেডি হয়ে গেল। এরপর ডান দিকের পার্টের জন্য 2.5 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়ে ডান দিকের পার্টের ওপর বর্ডারটাকে রেখে ধার থেকে জুড়ে নেব।
জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দিয়ে নিয়েছি, তাহলে ডান দিকের পার্টটাও রেডি হয়ে গেল। এবার এই নেকলাইনের ওপর পটলি বাটন ইউজ করব। পটলি বাটন বানানোর জন্য এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2 ইঞ্চির চারকোনা করে কয়েকটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এবার এই কাপড়ের টুকরোগুলোর মধ্যে অল্প একটু কুচি কাপড় দিয়ে এরকম সুতো পেঁচিয়ে নেব। এইভাবে আমি সবকটা পটলি বাটন রেডি করে নেব। পটলি বাটনগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি পটলি বাটনগুলোকে নেকলাইনের ওপর এইভাবে রেখে জুড়ে নেব। সবগুলো বাটন জুড়ে নিয়েছি। এবার নেকলাইনের মাপে পটলি বাটনের ধারগুলোকে কেটে ফ্রেশ করে নেব। এরপর গলার বর্ডারটা রেডি করে নেব। বর্ডারটাকে নেকলাইনের ওপর এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব। বর্ডারটা জুড়ে নিয়েছি। এবার এই কোণগুলোতে আর গলার এই রাউন্ডটাতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই কোণটাতে চাপ সেলাই দেওয়া যাবে না, তো যতটা চাপ সেলাই দেওয়া যাবে ততটা দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিকে দিয়ে একটা মোটা সুচ অথবা কাঠির সাহায্যে এই কোণটাকে ভালোভাবে বের করে নেব। বর্ডারটাকে উল্টো দিকে দিয়ে দিয়েছি। এবার নেকলাইনের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দিয়ে নিয়েছি, তাহলে ব্যাক পার্টের একটা সাইড রেডি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা সাইডের গলার বর্ডারটা রেডি করে নেব। দুটো সাইড রেডি হয়ে গেছে। এবার কোমরে টেকিং দেওয়ার জন্য ব্যাক পার্টটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করব। এরপর বাম দিকের পার্টের হুক বর্ডারটাকে বাদ দিয়ে 4 ইঞ্চের ওপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিং বরাবর ওপরের দিকে 4 ইঞ্চ পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব। একইভাবে আরও একটা সাইড মার্কিং করে নেব। এরপর ওই সোজা লাইনটার ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে ওই লাইনটাকে ফোল্ড করে নিয়ে 1 সেন্টিমিটার চওড়া করে টেকিং ড্র করে নেব। এরপর ওই টেকিংটাকে সেলাই করে নেব। একটা সাইড রেডি হলো। একইভাবে আরও একটা সাইডের টেকিংটা সেলাই করে নেব। দুটো সাইড রেডি হয়ে গেছে। এবার আমি কোমরের বর্ডারটা রেডি করব। আগের ব্লাউজ কাটিং ভিডিওগুলোতে কোমরের বর্ডার কিভাবে রেডি করতে হয় দেখিয়েছি, তো এই ভিডিওটাতে আর দেখালাম না। কোমরের বর্ডারটা রেডি হয়ে গেছে। এরপর আমি হুক আর হুকের ঘরগুলোকে রেডি করে নেব। হুক আর হুকের ঘরগুলোকে রেডি করে নিয়েছি। ওপর দিকে বোটনেকের জায়গাটাতে আমি সিলভারের হুক ঘর ইউজ করেছি, আর নিচের দিকের হুকগুলোতে আমি সুতোর ঘর বানিয়েছি। এরপর আমি ফ্যাব্রিকের বোটাকে রেডি করব। এক্সট্রা ব্লাউজ পিস দিয়ে আমি 8 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি চওড়ার দুটো কাপড় কেটে নিয়েছি। এবার একটা কাপড়ের ওপর আরেকটা কাপড়কে এইভাবে রেখে 4 ধারটা জুড়ে নেব। কাপড় দুটোকে জুড়ে নিয়েছি। এবার এখান থেকে একটা কাপড়ের মাঝখানে ছোট একটা কাটিং করে ওই কাটিং থেকে কাপড়ের সোজা দিকটা বের করে নেব। কাটিংটা কিন্তু একটা কাপড়েই কাটবো, দুটো কাপড়ে কাটবো না। সোজা দিকটা বের করে নেওয়ার পর একটা মোটা সুচ অথবা কাঠির সাহায্যে এটার কোণগুলোকে ভালোভাবে বের করে নেব। এই কাটা অংশটা উল্টো দিকে থাকবে। এবার এটার মাঝখান থেকে এইভাবে কুঁচি দিয়ে সুতো পেঁচিয়ে নেব। বোটা বানানো হয়ে গেল। এবার আমি দুটো ফিতে বানাবো। 9 ইঞ্চি লম্বার একটা কাপড় কেটেছি, যেটার একদিকের চওড়াটা 3 ইঞ্চি আর একদিকের চওড়াটা 2 ইঞ্চি। এবার এটাকে ফোল্ড করে নিয়ে 3 ইঞ্চি চওড়া দিকের কোণটাকে এইভাবে কাট করে নেব। এরপর এটাকে ধার থেকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে একটা মোটা সুচ অথবা কাঠির সাহায্যে এটার সোজা দিকটা বের করে নেব। একটা ফিতে রেডি হয়ে গেছে। একইভাবে আরও একটা ফিতে রেডি করে নেব, আর এই ফিতেটা আগের ফিতেটার থেকে 1 ইঞ্চ ছোট হবে। দুটো ফিতে রেডি করে নিয়েছি। এবার এই ফিতে দুটোকে একসাথে জুড়ে নেব। এরপর এই ফিতে দুটোকে সুচ সুতো দিয়ে বোটার সাথে অ্যাটাচ করে নেব। সুচ সুতো দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি।
এবার এটাকে ব্যাক পার্টের ডান দিকের পার্টের সাথে জুড়ে নেব। এটাকে একদম মাঝখানেই অ্যাটাচ করব। ফ্যাব্রিক বোটা জুড়ে নিলাম। তাহলে আমাদের ব্যাক পার্টটা এখন পুরোপুরি রেডি। এবার আমি ব্লাউজের কাঁধটাকে জুড়ে নেব। ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটাকে এইভাবে রেখে কাঁধটাকে জুড়ে নেব। এরপর উল্টো দিকের জোড়াইটাকে ব্যাক পার্টের দিকে দিয়ে ব্যাক পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে আরও একটা কাঁধ জুড়ে নেব। দুটো কাঁধ জুড়ে নিয়েছি। এবার ব্লাউজের হাতাটা রেডি করব। হাতার ভেতরের কাপড়টাকে এখন সরিয়ে রাখবো এবং একটা হাতার কুঁচির কাপড় নেব আর বর্ডারের কাপড়টাকে এইভাবে মাঝখান থেকে কাট করে নিয়ে একটা বর্ডারের কাপড় নেব। কুঁচির কাপড়টা এক ভাঁজ করা আছে আর এই এক ভাঁজ করা অবস্থায় কুঁচির কাপড়ের লেংথ আছে 16 ইঞ্চ। এবার বর্ডারের কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে এইভাবে ছোট্ট একটা কাটিং করব আর কুঁচির কাপড়ের মাঝখান থেকেও এরকম কাট করে নেব। এবার বর্ডারের কাপড়ের মাঝখান থেকে 3 ইঞ্চ দূরে একটা ছোট কাটিং রাখবো। তাহলে বর্ডারের কাপড়ে 3টে ছোট ছোট কাট করলাম। এবার বর্ডারের কাপড়ের মাঝখানের ছোট কাটিংটার ওপর কুঁচির কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে রেখে ছোট ছোট কুঁচি দিয়ে নেব। বর্ডারের মাঝখান থেকে 3 ইঞ্চ দূরের কাটিংটা পর্যন্ত কুঁচিটা দেব আর বাকিটা প্লেন রাখবো। আর কুঁচি দেওয়ার সময় কুঁচির ভাঁজটা মাঝখানের দিকে ঘোরানো হবে। মাঝখান থেকে একটা সাইডের কুঁচি দেওয়া হয়ে গেল। একইভাবে আরও একটা সাইডের কুঁচি দিয়ে নেব। এই সাইডেও কুঁচি দেওয়ার সময় কুঁচির ভাঁজগুলোকে মাঝখানের দিকে ঘোরানো হবে। কুঁচিটা দিয়ে নিয়েছি। এবার কুঁচির কাপড়ের ওপর দিকটাতেও একই রকম কুঁচি দিয়ে নেব। কুঁচিটা রেডি হয়ে গেল। এবার হাতাটাকে মাঝখান থেকে এইভাবে ভাঁজ করে নেব। এরপর হাতার ভেতরের কাপড়টাকে নিয়ে ভাঁজ করা হাতাটার ওপর এইভাবে রাখবো। রেখে ধার থেকে ভেতরের কাপড়ের মাপে এইভাবে কাট করে নেব। এরপর হাতার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে ধার থেকে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে হাতার ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর কুঁচির এই জোড়াইটাকে নিচের দিকে দিয়ে এই জোড়াইয়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার কুঁচির কাপড়টাকে এইভাবে ফুলিয়ে দিয়ে ভেতরের কাপড়ের সাথে কুঁচির কাপড়টা অ্যাটাচ করে নেব। তো সেটার জন্য হাতার ভেতরের কাপড়ের মাঝখানে একটা ছোট মার্কিং করে নেব এবং কুঁচির কাপড়ের মাঝখানের ছোট কাটিংটাকে হাতার ভেতরের কাপড়ের মাঝখানের মার্কিংয়ের ওপর রেখে এইভাবে একটু স্টিচ দিয়ে নেব। এরপর হাতার উল্টো দিক থেকে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। মাঝখানটাতে বেশি কাপড় দিচ্ছি, তাতে করে মাঝখানটা বেশি ফোলা হবে। এবার ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব।
তাহলে আমার একটা হাতা রেডি হয়ে গেল। একইভাবে আরও একটা হাতা রেডি করে নেব। হাতা দুটোকে রেডি করে নিয়েছি। আর হাতা দুটোকে ঠিক এইভাবে রেখে হাতা দুটোর সামনের পার্ট থেকে এরকম 1/2 ইঞ্চ করে কাট করে নিয়েছি। তাহলে এটা আমার ডান দিকের হাত আর এটা বাম দিকের হাত। প্রথমে আমি বাম দিকের হাতাটাকে ব্লাউজের সাথে জুড়ে নেব। তো বাম দিকের হাতাটাকে এইভাবে খুলে নেব এবং ব্লাউজের বাম দিকের সাইডটাকেও খুলে নেব। এরপর হাতার মাঝখানটাকে কাঁধের জোড়াইটার ওপর রেখে হাতাটাকে জুড়ে নেব। বাম দিকের হাতাটা জোড়া হয়ে গেল। একইভাবে আমি ডান দিকের হাতাটাও জুড়ে নেব। ব্লাউজের দুটো হাতাই জুড়ে নিয়েছি। এবার উল্টো দিক থেকে ব্লাউজের সাইড দুটোকে জুড়ে নেব। দুই সাইডে 1 ইঞ্চ করে এক্সট্রা রেখে সাইড দুটোকে জুড়ব। সাইড দুটো জুড়ে নিয়েছি। তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আর এটা ব্লাউজের ফাইনাল লুক। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।